তাপস অধিকারী রয়েছেন, প্রাক্তন জয়েন্ট জেনারেল ম্যানেজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার। স্যার, এক্সপ্লেনেশন একটা সম্ভবত হচ্ছে যে ইমার্জেন্সি এক্সিটে কাছাকাছি থাকার কারণে খুলে ঝাঁপিয়ে পড়া, এটা একটা প্লজিবল এক্সপ্লেনেশন, যদিও সেটাও মিরাকল, সেটাও আশ্চর্য, কারণ এই বিস্ফোরণ, এই মুহূর্তে এই ডিসিশন নেওয়া, খোলা ঝাঁপিয়ে পড়া, এটাও একটা বেঁচে থাকার সার্ভাইভাল স্টোরি স্যার। কিন্তু আমার কথা হচ্ছে একজন সার্ভাইভার বলা হচ্ছে এখন পর্যন্ত, যদি ইমার্জেন্সি এক্সিট খুলে একজন ঝাঁপিয়ে পড়ে থাকে তাহলে তো আরও মানুষের ঝাঁপিয়ে পড়াটাও প্লজিবল ছিল, সম্ভব ছিল। তারা ঝাঁপাতে পারলো না, একজন ঝাঁপাতে পারলো, এটার কোনো কারণ পাওয়া যেতে পারে স্যার? বলুন। প্রথমেই বলি, হ্যাঁ, আপনি যেটাকে মিরাকেল বলছেন, আমি বলবো সেটা মিরাকেল নয়। এবং যদি মিরাকেলই হয়ে থাকে তাহলে এমন মিরাকেলের জন্য আরো অপেক্ষা করে থাকুন, অনেকেই বেঁচে ফিরবেন, এটা আমার বিশ্বাস। তার কারণ এই বেঁচে ফেরার পিছনে গল্পটা হলো, যখনই এটিসিও জানতে পারলো যে একটা মেডে কল আসছে একটা এয়ারক্রাফট থেকে, তখনই কিন্তু সে সবাইকে অ্যালার্ট করে দিল। বিশেষ করে আমাদের এয়ারপোর্টের যে ফায়ার ফাইটিং সার্ভিস আছে, যে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, তাদের কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে কিছু একটা ঘটতে চলেছে। তার কয়েক সেকেন্ড পরেই যখন ক্রাশটা হলো, তখন কিন্তু সেই মুহূর্তে শুধু তারা না, সমস্ত স্টেক হোল্ডাররা কিন্তু জেনে গেল, সে সাইরেনের থ্রু দিয়ে বা টেলিফোনিক্যালি সবাইকে জানিয়ে দেওয়া হলো যে আমার একটা ঘটনা ঘটেছে। সেই সময় যেসব প্যাসেঞ্জাররা বেরিয়ে আসতে পেরেছেন কোনোভাবে, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো, এই যে প্রক্রিয়া, এটা কিন্তু মিরাকেল নয়, এটা কিন্তু অত্যন্ত প্ল্যানিং ভাবে করা হয়েছে। দীর্ঘদিন প্রশিক্ষণ এবং মধ্যে দিয়ে যাওয়ার ফলে কিন্তু এই সার্চ অ্যান্ড রেস্কিউ সফলভাবে সম্ভব হয়েছে। আমার বিশ্বাস এমন আরো অনেক অনেক মানুষকে আমরা ফিরে পাবো। ঠিক, একেবারেই স্যার, অনেককে ফিরে পাবো স্যার। আমার মানে আমি মিরাকল বলতে এটাই বলতে চাইছি, একদম সাধারণ চোখে দেখতে গেলে যে এক্সপ্লোশনটা হলো, যে বিস্ফোরণটা হলো, আমরা 11A সিটটাও দেখাচ্ছি কোন জায়গাটায় সেই সিটটা ছিল, একদম গ্রাফিক্সের মাধ্যমে দর্শকদের বোঝার জন্য একদম ডানার কাছেই যে এক্সপ্লেনেশনটা হলো। এবং এই মুহূর্তে প্লাজমায় আমি একবার দেখানোর চেষ্টা করব এই সিটটা, এবং সেই সিটটা একবার দেখানোর চেষ্টা করছি। একদম ডানার কাছে ইমার্জেন্সি এক্সিটের সামনে 11A সিট। এই 11A সিটে ছিলেন এই যে সার্ভাইভার কথা বলা হচ্ছে, সার্ভাইভার অর্থাৎ যিনি বেঁচে ফিরেছেন, সেই বেঁচে ফেরা ব্যক্তি এই বিমান, এই ডানা, এই ইমার্জেন্সি এক্সিটের একদম সামনে, এবং তিনি বলা হচ্ছে একদম ইমার্জেন্সি এক্সিট খুলে ঝাঁপ মেরেছেন, এই হচ্ছে তার টিকিট। এবার আমি আরও একবার সেই ভিডিওটা দিতে বলবো, যে ভিডিওটায় দেখা যাচ্ছে টেক অফ করার মুহূর্তটা, এবং তারপর আমি স্যারের কাছে যাব, আমি আমাদের এক্সপার্টদের কাছে যাব, আমি তাদেরকে জিজ্ঞেস করব এই মুহূর্তের কথাটা, কারণ এটিসির তরফ থেকে কিন্তু এই সমস্ত কিছুর দিকেই সম্ভবত নজর রাখা হয়, এই একটা সিসিটিভি ফুটেজ। আমি মলয় স্যারকে বলবো, এবং আমি জিবে যদি নেওয়া যায় টোটালটা। স্যার, এই ভিডিওটা যেটা দেখছেন, প্লেনটি টেক অফ করছে, প্লেনটি ওপর দিকে উঠছে, এবং উঠতে উঠতে এখনও উঠছে স্যার, নাকটা ওপর দিকে রয়েছে, এবং নাকটা ওপর দিকে থাকতে 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 হঠাৎ করে স্যার এবার দেখুন প্লেনটা নিচে নামছে। এতক্ষণ উঠছিল, এবার নিচে নামছে, খানিকটা ফ্ল্যাটেন হয়ে গেছে, নাকটা আর ওপর দিকে নেই বলে মনে হচ্ছে। এই দুটো ডানা, প্লেনটা পড়ছে, তারপর হরাইজনের মধ্যে কোথাও মিশে গেল, তার 3 সেকেন্ড পর একটা বিস্ফোরণ, এবং গোটা জায়গাটায় আগুনের হলকা। স্যার, যদি এটাকে একটু এক্সপ্লেন করেন দর্শকদের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।